দাদাগিরি আর কয়েক বছর শেষ। তাই আমেরিকাকে বিশ্বাস করে যে আমেরিকা যার বন্ধু তার শত্রু আর লাগবে না, ওই যথেষ্ট, ওই তাকে ধ্বংস করার জন্য যথেষ্ট হয়ে যাবে। যে আমেরিকার যে মেইন পাওয়ারের স্ট্রাকচারটা সেটা যারা কন্ট্রোল করে, এইগুলোর মধ্যে সব সত্যিকার অর্থে চোর বাটপাট ঢুকে গেছে। সত্যি কথা, শুধু বাংলাদেশে না, এখন এগুলোর মধ্যে ঢুকে গেছে। এবং এই কারণে দেখেন সারা পৃথিবীতে সবচেয়ে বেশি লুটতরাজ, সবচেয়ে বেশি অন্যায়, অবিচার এইগুলোর সাথে আমেরিকা জড়িত। যে কোনো জায়গায় আপনি দেখেন গ্যাঞ্জাম লাগতেছে, আমেরিকা আছে। আসসালামু আলাইকুম। সারা পৃথিবীতে এখন যতগুলো দেশ আছে তার মধ্যে আমার মনে হয় যে সবচেয়ে কম বিশ্বাস করে যেই দেশগুলোকে, তার মধ্যে আমেরিকা খুব শীর্ষে থাকবে। তার মানে এই দেশের বিশেষ করে প্রেসিডেন্টের কথা, 24 ঘন্টায় তো সূর্য একবার আমরা দেখি ডুবে অস্ত যায়, মানে উঠে, কিন্তু এনার কথা দেখা যাচ্ছে 24 ঘন্টায় কয়েকবার কয়েক রকম হয়ে যায়। এবং এই কারণে যেটা হয়েছে, সারা পৃথিবীতে যে নেতৃত্ব দিতে চায় তার বিশ্বস্ততা থাকতে হয়, তার মানে তার কথাতে মানুষের ট্রাস্ট থাকতে হয়। সারা পৃথিবী চলে মূলত বিশ্বাসের উপর ভিত্তি করে। বিশ্বাস যদি কেউ হারায় ফেলে তাহলে তার ধ্বংস অনিবার্য। সারা পৃথিবী একসময় ব্রিটিশরা শাসন করতো না, ইংল্যান্ড, কিন্তু সে বিশ্বের নেতৃত্ব হারাইলো কিভাবে? সে বিভিন্ন জায়গায় উটলামি করতো। ব্রিটিশদের সম্বন্ধে কথা প্রচলিত ছিল যে যে কোনো জায়গায় যদি দুইটা মাছেরও মধ্যে মারামারি করে তাহলে বুঝতে হবে কিছুক্ষণ আগে ওই যে মাছের সাথে কথা বলে গেছে ব্রিটিশরা। তার মানে তারা যেই জায়গায় যাইতো গ্যাঞ্জাম লাগাইতো। এবং এই বৈশিষ্ট্যটা এখন আমেরিকার মধ্যে আসছে। সারা পৃথিবী দেখেন সব জায়গায় যুদ্ধ করার জন্য, বিভিন্ন মারামারি করার জন্য বেস তৈরি করছে, ইউএস বেস, এবং একটা দেশের সাথে আরেকটা দেশের গ্যাঞ্জাম লাগাই দিয়ে সেখানে অস্ত্র বিক্রি করার কৌশল। সে কাউকে ধমক দিয়া হচ্ছে অ্যাটাক করতেছে, যে কাউকে দেখা যাচ্ছে যে মন চাইলো বোম মারি দিল। দেশের একটা প্রেসিডেন্টকে হচ্ছে যে প্রাইম মিনিস্টারকে দেশের যে কোনো মুহূর্তে ওই দেশের মধ্যে ঢুকে তাকে হচ্ছে একদম বাহিনী দিয়ে, ওই যে গ্রামে গঞ্জে যেমন আছে না, লোকজনকে হচ্ছে যে গুন্ডা পান্ডারা হচ্ছে চাঁদাবাজি করে, ঠিক ওই কাজটা আমেরিকা করতেছে। এবং আমার খুব কষ্ট হয় যে আমেরিকার মতো একটা জাতি, ওইখানে এত শিক্ষিত লোক, এত ভালো লোক, তারা এটার বিরোধিতা করে না। এটা কি হইলো? করে, কিন্তু যেই আঙ্গিকে করা উচিত, বাংলাদেশের মানুষজন যেটা করতো এরা করলো না। তাদের তো এটা নিয়ে ভালো রকমের একটা প্রোটেস্ট করা উচিত যে আমরা এরকম মানে সারা পৃথিবীতে অবিশ্বস্ত একটা জাতি হইতে চাই না। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার যে আমেরিকার যে মেইন পাওয়ারের স্ট্রাকচারটা সেটা যারা কন্ট্রোল করে, এইগুলোর মধ্যে সব সত্যিকার অর্থে চোর বাটপাট ঢুকে গেছে। সত্যি কথা, শুধু বাংলাদেশে না, এখন এগুলোর মধ্যে ঢুকে গেছে। এবং এই কারণে দেখেন সারা পৃথিবীতে সবচেয়ে বেশি লুটতরাজ, সবচেয়ে বেশি অন্যায়, অবিচার এইগুলোর সাথে আমেরিকা জড়িত। যে কোনো জায়গায় আপনি দেখেন গ্যাঞ্জাম লাগতেছে, আমেরিকা আছে। এবং এই কারণে এখন আমেরিকার প্রতি মানুষের এমন অবিশ্বাস হয়েছে, তার যে হচ্ছে বন্ধু রাষ্ট্রগুলো, যেমন ইউরোপীয় ইউনিয়ন সবচেয়ে বড় বন্ধু ছিল, তারাও কিন্তু এখন নিজেরা বুঝছে যে বাবা, এই আমাদের দেশেরই দ্বীপ, মানে হচ্ছে যে সব আইল্যান্ড টাইল্যান্ড দখল করে নিবে। এই জন্য কি যে নিজেরা নিজেদের সিকিউরিটি তৈরি করে। ন্যাটোর যে সদস্য, তারাও এখন তাকে কেউ বিশ্বাস করে না, যে জানে যে এ হচ্ছে যে কোনো সময় দেখা যাবে যে আমাদেরকে হচ্ছে অ্যাটাক করে ফেলবে, এবং অন্যকে অপমান করে, কোনো সম্মানের সাথে কথা বলে না। দেখেন ইউক্রেনের সাথে যে রাশিয়ার যুদ্ধ, কি দরকার ভাই তোমার রাশিয়ার পাশে গ্যাঞ্জাম লাগানোর? তুমি ওইখানে কেন হচ্ছে মিসাইল সিস্টেম চালু করবা? এবং এটার কারণে কি হয়ে গেল? যুদ্ধ লাগলো। ক্ষতিটা কার হইলো? লোকটা মূল্য কার? ইউক্রেনের। তাই আমেরিকাকে বিশ্বাস করে যে আমেরিকা যার বন্ধু তার শত্রু আর লাগবে না, ওই যথেষ্ট, ওই তাকে ধ্বংস করার জন্য যথেষ্ট হয়ে যাবে। তা আমার মনে হয় যে সামনের কয়েক বছরের মধ্যে আমরা দেখবো যে আমেরিকার কথায় যে পৃথিবী চলার যে সিস্টেম, এটা থাকবে না। কেন? কারণ এক নম্বরে সে বিশ্বস্ততা হারাইছে, সারা দুনিয়া সবচেয়ে অবিশ্বস্ত হয়েছে। দুই নম্বরে তার ডলারের যে প্রভুত্ব, সারা দুনিয়া যে ডোমিনেন্স, সেইটার বদলে ইউয়ান থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়ন, অন্য সবকিছু চলে আসবে। তিন নম্বরে দেখবেন টেকনোলজিতে আমেরিকার টেকনোলজি খুব দামি, কিন্তু ওইটার কাছাকাছি এখন বলা যেতে পারে চায়নার টেকনোলজি সস্তায় তার সমান বা তার চেয়ে ভালো হচ্ছে। তার মানে টেকনোলজিতেও তাকে হারাই দিবে। এরপরে দেখেন যে জিপিএস সিস্টেম দিয়ে যে আমেরিকা কন্ট্রোল করে, নিজস্ব জিপিএস সিস্টেমের মতো সিস্টেম আমেরিকা নিয়ে মতো হচ্ছে চায়না নিয়ে আসছে। এরপরে আপনি যদি মাথায় নেন, আমেরিকার প্রত্যেক বছরের যে হচ্ছে ঋণ জাতীয়ভাবে ন্যাশনাল পর্যায়ে সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি, এত বেশি তারা হচ্ছে ঋণ করছে, ডলার ছাপাচ্ছে আর ঋণ করতেছে। তো এই ঋণের যে ইন্টারেস্ট রেট, সেটাই বিলিয়ন বিলিয়ন ডলার। তার মানে এটা তার অর্থনৈতিক অবস্থাটা আস্তে আস্তে ভঙ্গুর করে ফেলবে। ইউনিভার্সিটি গুলোর অবস্থা দেখেন, সারা দুনিয়া আগে সব আমেরিকান ইউনিভার্সিটি ছিল। কিছুদিন আগে রিপোর্ট দেখলাম, সারা দুনিয়ার সেরা 10টার মধ্যে মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিজ হচ্ছে চায়না। এবং ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করেন যে আমেরিকা যে জিনিসটা 1000 টাকায় বানাচ্ছে, সেই জিনিসে চায়না 50-100 টাকায় বানাই দিচ্ছে, এবং কোয়ালিটি ওর সমান তার চেয়ে ভালো হচ্ছে। তার মানে বুঝতেই পারছে যে আমেরিকা তার যে ডোমিনেন্স ছিল, তার কথাতে দুনিয়া চলবে, এইটা কিন্তু সামনে বন্ধ হওয়ার জায়গায় আসছে। এবং আরেকটা জিনিস, আমেরিকার ভিতরে যে রিপাবলিকান এবং ডেমোক্র্যাট, এদের মধ্যে কিন্তু বড় রকমের কনফ্লিক্ট তৈরি হয়েছে। এমন হইতে পারে ওই দেশেই হচ্ছে গ্যাঞ্জাম লাগিয়ে গেল। তার মানে ভিতরে ভিতরে ওই দেশের যে হচ্ছে যে দুই পার্টির মধ্যে অনেকটা আওয়ামী লীগ বিএনপির মতো অবস্থা তৈরি হয়ে গেছে।
হ্যাঁ, এইটা যদি হয় এবং বিধ্বংসী যদি হয়, তাহলে দেখা যাবে কি একটা দেশের ভিতরেই যদি বিধ্বংসী অবস্থা থাকে, ও আবার বাইরে যেয়ে কন্ট্রোল করতে পারবে না। ওইখানে একটা জিনিস আছে, যখনই ভিতরের মধ্যে বেশি গ্যাঞ্জাম লাগে এবং শক্তিশালী দেশ, তখন তারা ভিতরের গ্যাঞ্জামটাকে এটাকে হচ্ছে ওইটাকে কি বলে, ওই যে শাক দিয়ে মাছ ঢাকার মতো বাইরে অ্যাটাক করে ফেলে। তো এই জিনিসগুলো রয়েছে। স্যার আপনার ক্যামেরা গ্লাসটা মনে হয় গোলা, হ্যাঁ এটা আমিও আজকে চিন্তা করতে চাই, এটা ঠিক করতে হবে, দেখি ইনশাআল্লাহ। এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস যেটা রয়েছে সেটা হলো যে যদি আমরা দেখি যে আমেরিকা তার কথা এবং কাজের যে অমিল, এইটার কারণে সারা পৃথিবীতে মানুষজনের এখন একটা হাসির পাত্র হয়েছে। এবং দেখেন যে আমেরিকার প্রেসিডেন্ট কত একটা ভালো লোক হওয়ার কথা, ট্রাম্পের মতো লোক, যে বোম মারতেছে সারা দুনিয়াতে, হাসি তামাশার মধ্যে মিন, মানে মানুষের জীবনেই যে ইরানের যে বালিকা, যে গার্লস এবং মানে ছোট বাচ্চাদের যে বিদ্যালয়ে যে আক্রমণটা করলো, কত মানে বলা যেতে পারে ওটাকে বলে যে শত শত বাচ্চা মারা গেল, ওইটা নিয়ে তার কোনো ভ্রুক্ষেপে নেই। তার মানে কত ডেঞ্জারাস এই খারাপ জিনিসগুলো আমেরিকা হচ্ছে যে ক্রমাগত করতেছে। এবং এটা আমার যেটা অবজারভেশন সেটা হলো যে ইকোনমিক্যালি সে হচ্ছে যে দুর্বল হয়ে যাচ্ছে, ডলারের আধিপত্য যেটা সেটা নাই হয়ে যাচ্ছে, সামরিক ব্যয়ের কারণে সে নিজে যুদ্ধ করে আর কত টাকা কামাই করবে সেটা রাস্তা বন্ধ, প্রযুক্তি তো চায় না তার সাথে একদম সমান্তরালে, তাকে কিছু ক্ষেত্রে বিটু দিয়ে দেবে। ভিতরের মধ্যে যে তার রাজনৈতিক শক্তিগুলো আছে তাদের মধ্যে হচ্ছে একটার সাথে আরেকটার ফাইটিং রয়েছে, ইন্টারনাল কনফ্লিক্ট। তো সবকিছু মিলে যদি আমরা চিন্তা করি তাহলে আমেরিকার দাদাগিরি আর কয়েক বছর শেষ। এই ইরান যুদ্ধের পরে আপনি নিশ্চিত থাকেন যে ওই আমেরিকার কথাই কথা চলবে না, বরং হ্যাঁ অনেক অবশ্যই ওয়ান অফ দ্য বেস্ট, বা ওয়ান অফ দ্য কি বলা যেতে পারে যে পাওয়ারফুল কান্ট্রিজ থাকবে, কিন্তু হচ্ছে যে তার কথাতেই বিশ্ব চলবে এরকম না, বরং বলা যেতে পারে যে চায়না, এখানে ইউরোপীয় ইউনিয়ন, এদের কথার, চায়নার কথা খুব থাকবে। এবং চায়নার সাথে আপনি দেখেন ইউরোপীয় ইউনিয়নের বড় রকমের কানেকশন তৈরি হচ্ছে, ইন্ডিয়ারও এখানে একটা ভালো প্রভাব থাকবে। আর আমরা বাংলাদেশ যারা, আমাদের সময়ের কাজ সময় করতে হবে, গ্যাঞ্জাম করে মারামারি করার চাইতে টাইমটাকে কাজে লাগানো, এবং হচ্ছে যে আমাদের দেশের মধ্যে মানুষজনের পারস্পরিক বন্ধুত্বপূর্ণ একটা, আমাদের দেশটা কিন্তু খুব অসাধারণ, কারণ সবাই বাঙালি, কথা বললে সবাই বুঝতে পারে, একটা জাতিসত্তার লোক। যদি আমরা জাস্ট একটু যদি হচ্ছে যে রাজনৈতিক পরিস্থিতিটা যদি বন্ধুত্বপূর্ণ হয়, দেখা যাবে যে একদম পিক অব দ্য ম্যাক্সিমা, মানে একেবারে সর্বোচ্চ পর্যায়ে ইনশাল্লাহ আমরা যাব। তাই ইনশাল্লাহ ইসলামের একটা নিয়ম আছে, যে অন্যায় করে, যে যত বেশি হচ্ছে অনিয়ম করে, তাকে নেতৃত্ব থেকে অটোমেটিক আল্লাহর ইশারায় হোক আর যেভাবে হোক সে নাই হয়ে যায়। এবং মুসলমানরাও যে নেতৃত্ব থেকে হারাইছে, তার মানে মুসলমানরা ওই সময় যে ইসলামের কথা, সেই কথা অনুযায়ী কাজ করতে পারেনি। এবং নিয়মটাই হচ্ছে যে হচ্ছে মূলনীতির বাইরে যাবে সে ধ্বংস হয়ে যাবে। দেখেন ইউরোপিয়ান কান্ট্রিগুলো দেখেন, ধর্মীয়, ওরা ধর্ম মানে না কিন্তু ধর্মীয় ব্যাপারগুলো মানে, সত্য কথা কয়, মানুষকে ঠকায় না, তারপরে হচ্ছে অন্যের উপকার করে, গরিব দুইকে দান খয়রাত করে, আচ্ছা না, এগুলো কিন্তু ইউরোপিয়ান কান্ট্রি দেশের লোক করতেছে। আর আমরা মুসলমান থেকে হয়েছি ঠিকই, কিন্তু ঠিকভাবে জাকাত দেই না, ফিতরা দেই না, দান খয়রাত করি না, মিথ্যা কথা কই, ঠকাই মানসিক। তার মানে ফর্মুলা, ধর্মীয় ফর্মুলা আমরা মানি নাই, যে মানছে সে উন্নত হয়েছে। তো এটা খুব ইন্টারেস্টিং, মুসলমানরা যে উন্নত হইতে পারে না, তার মানে ফর্মুলা আমরা মানি নাই। স্টুডেন্ট ভালো হবে কখন? যখন সে রেগুলার পড়াশোনা করবে, নিয়ম মানবে। ঠিক তেমনি করে ইসলামের যে কোরআন এবং তার সাথে যে হাদিস, এইটার যে মূল ফর্মুলা, এইটা ফলো করে যেই জাতি চলবে তারা উন্নতি হবে। যেমন আমি অস্ট্রেলিয়াতে শুনি, কানাডাতে শুনি যে রাতে একদম তাড়াতাড়ি ঘুমায় যায়, এবং তারা ভোরে উঠে উঠে সারা দিন পরিশ্রম করে, এবং তাদের হচ্ছে করাপশন নাই, স্বজনপ্রীতি নাই, তারপরে দলীয়করণ নাই, এই জন্য দেশটা উন্নত হয়। তা আশা করছি আমরা যত হচ্ছে ধর্মীয় বিধান মানবো, সততার সাথে হচ্ছে যে কাজ করব, ইনশাল্লাহ আমরা অসাধারণ জায়গায় যাইতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।